কখনো কি এমন মনে হয়েছে তোমার পার্টনার তোমার সঙ্গে আছে ঠিকই কিন্তু আগের মতন আর ভালোবাসা নেই? মানে তোমার সাথে কথা বলছে, তোমার খোঁজ নিচ্ছে, এমনকি সম্পর্কের সকল দায়িত্বও পালন করছে, কিন্তু কোথাও যেন একটা মনে হচ্ছে দূরত্ব তৈরি হয়েছে। তখন মনে একটাই প্রশ্ন আসে, সে কি আদৌ আমাকে ভালোবাসছে, নাকি আমি শুধু তার একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছি? দেখো, এমন সময় না নিজেকে বড্ড অসহায় মনে হয়। মনে হয় যেন আহ কিছু একটা মিসিং আছে। আগের থেকে সম্পর্কটা কিন্তু ভালোর দিকে যাচ্ছে না, বরং খারাপের দিকে যাচ্ছে। কি এমন করি যাতে ভালো থাকবে? আমি কি করে বুঝবো যে আমার সম্পর্কটা ভালো আছে? আজকের ভিডিওটিতে আমি এমন 7টি পার্থক্য তোমাদের সাথে আলোচনা করব, যেগুলো তুমি যদি ভালোভাবে বুঝতে পেরে যাও তাহলে তুমি তোমার সম্পর্কটাকে নিয়ে একটা স্পষ্ট ধারণা করতে পারবে। তাই দেরি না করে ভিডিওটি শুরু করছি। নাম্বার ওয়ান, তোমার অনুভূতিকে গুরুত্ব দেয় কিনা। দেখো, যে মানুষটা তোমাকে গুরুত্ব দেবে সে তোমার অনুভূতিকে বোঝার চেষ্টা করবে। তুমি যদি বলো আমি কষ্ট পেয়েছি, সে হয়তো সঙ্গে সঙ্গে সবকিছু ঠিক করতে পারবে না, কিন্তু অ্যাটলিস্ট জানতে চাইবে তুমি কেন কষ্ট পেয়েছো, তোমার কেন এমন অনুভব হয়েছে। আর অন্যদিকে যে তোমার কষ্ট এবং অনুভূতিকে বারবার এড়িয়ে যায়, কিন্তু সম্পর্কটাকে শুধু ধরে রাখার জন্য বা চালিয়ে যাওয়ার জন্য তোমার সঙ্গে যোগাযোগ রাখছে, সেক্ষেত্রে কিন্তু একটু ভেবে দেখো সে তোমাকে সত্যি ভালোবাসছে নাকি তুমি শুধুই তার অভ্যাস হয়ে দাঁড়িয়ে। নাম্বার টু, প্রয়োজনের কাছে আসছে নাকি প্রয়োজন ছাড়াও কাছে আসছে। দেখো, ভালোবাসায় মানুষ শুধু প্রয়োজন নিয়ে কাছে আসবে এমন কিন্তু নয়। তুমি কেমন আছো, তোমার দিন কেমন গেছে, তুমি ভালো আছো কিনা, এইসব জানার আগ্রহ তার মধ্যে কাজ করে বলেই সে কিন্তু তোমার কাছে আসবে। আর অন্যদিকে যে মানুষটা শুধু তার একাকিত্ব, তার সুবিধা, তার প্রয়োজনে তোমার কাছে আসছে, সেক্ষেত্রে কিন্তু ভালোবাসার চেয়ে নির্ভরতা এবং অভ্যাসটাই কিন্তু অংশ হয়ে দাঁড়ায়। তাই কারোর জীবনে কিন্তু অপশন হয়ে যেও না, তার জীবনে প্রায়োরিটি হও। নাম্বার থ্রি, ভবিষ্যৎ পরিকল্পনায় তোমায় রাখে কিনা। দেখো, ভালোবাসা মানে বড় বড় প্রতিশ্রুতি কিন্তু নয়, এক্ষেত্রে কিন্তু প্লিজ তোমরা গলে যেও না। দেখো, যে মানুষটা তোমায় সত্যি গুরুত্ব দেবে তার ভবিষ্যৎ পরিকল্পনায় কোনো না কোনো ভাবে তোমার জায়গা তুমি নিশ্চয়ই খুঁজে পাবে। যেমন সে আমার পরিবর্তে আমাদের ওয়ার্ডটা বেশি ইউজ করবে। যেমন আমার বাড়ি হবে, আমার গাড়ি হবে, তার পরিবর্তে সে কি বলবে, আমাদের বাড়ি হবে, আমাদের গাড়ি হবে, আমরা এনজয় করব, আমরা বিয়ের পর ভালো থাকবো। আর অন্যদিকে যে মানুষটা শুধুই আজ থাক কাল দেখবো এই জায়গাতে বা এই কথাতেই আটকে থাকে, তাহলে তার কমিটমেন্ট পরিষ্কার হওয়ার ক্ষেত্রে কিন্তু তোমাকে একটু নজর দিতে হবে। নাম্বার ফোর, সমস্যার সমাধান করতে চায় নাকি সম্পর্কটাকে শুধুই টিকিয়ে রাখতে চায়। দেখো, সম্পর্ক আছে মানে ভুল বোঝাবুঝিও হবে, ঝগড়াঝাটিও হবে, কিন্তু সম্পর্কের দুজনের মধ্যে একজনও যদি সমস্যার সমাধান বের করার চেষ্টা করে, সেক্ষেত্রে সেখানে ভালোবাসার প্রতি যত্ন আছে। কিন্তু অন্যদিকে সম্পর্কে একই সমস্যা বারবার হয়ে চলেছে, সেটা দেখেও দেখা হচ্ছে না বা এড়িয়ে যাওয়া হচ্ছে, এক্ষেত্রে শুধু সম্পর্কটাকে টিকিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে ভয়, অ্যাটাচমেন্ট, অভ্যাস যে কোনো কিছুই হতে পারে। নাম্বার ফাইভ, তোমার পরিবর্তন লক্ষ্য করে কিনা। দেখো, তোমার আজকে মন খারাপ, তুমি আগের মতন কথা বলছো না, তুমি কোনো বিষয় নিয়ে ভীষণ চিন্তিত। যে তোমার যত্নশীল মানুষ তোমার এই পরিবর্তন সে লক্ষ্য করবে। সে হয়তো ব্যস্ততার মধ্যে রয়েছে, কিন্তু সে জানার চেষ্টা করবে তুমি এমন অনুভব কেন করছো। আর অন্যদিকে তোমার উপস্থিতি, তোমার অনুপস্থিতি, তোমার মন খারাপ, হ্যাঁ, তোমার আনন্দ, কিছুই তার কাছে বিশেষ পার্থক্য তৈরি করছে না, সেক্ষেত্রে কিন্তু সম্পর্কটাকে একটু ভেবে দেখার দরকার। নাম্বার সিক্স, তোমাকে নিজের মতন করে বদলাতে চায় নাকি তুমি যেমন তেমনই গ্রহণ করেছে। দেখো, ভালোবাসা মানে তোমাকে নিজের পছন্দ অনুযায়ী বদলে ফেলা নয়। তোমার যদি কিছু ভুল থাকে সে বিষয় নিয়ে কথা বলতে পারে, কিন্তু তোমার ব্যক্তিত্ব, তোমার পছন্দ, তোমার সীমারেখাকে সে সবসময় নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে না। আর অন্যদিকে সে শুধুই তার সুবিধার্থে তার পছন্দ মতন তোমাকে রাখতে চায়, সেক্ষেত্রে কিন্তু
ভালোবাসার চেয়ে কন্ট্রোল বা ডিপেন্ডেন্সির সঙ্গে সম্পর্কিত হতে পারে। 7, তুমি না থাকলে সে একাকিত্ব অনুভব করে নাকি তোমাকে মিস করে। এই পার্থক্যটা সব থেকে গুরুত্বপূর্ণ বাকি 6টির মধ্যে থেকে। কারণ অনেক সময় না আমরা মানুষটাকে মিস করি না, আমরা কি মিস করি, তার সাথে কাটানো ভালো সময়, কমফর্টস, তার অভ্যাস, তার অ্যাটেনশনকে মিস করি। তার মানে সে তোমাকে মিস করছে মানেই তোমাকে গভীরভাবে ভালোবাসে এমনটা কিন্তু নয়। এটা তার অভ্যাস হতে পারে, যেটা তুমি তাকে এই অভ্যাসটা ধরিয়েছো। সে তোমাকে এক্ষেত্রে ভালোবাসবেই এমনটা কিন্তু ধরে নেওয়া ভুল হবে। এক্ষেত্রে নিজেকে প্রশ্ন করো, সে তোমার উপস্থিতিটাকে মিস করছে নাকি তোমার স্বপ্ন, অনুভূতি, ভালো লাগা, মন্দ লাগা এই সবগুলোকে মিস করছে। মানে তোমাকে মানুষ হিসাবে সে নিজের জীবনে গুরুত্ব দিচ্ছে। সত্যিকারের ভালোবাসা এবং অভ্যাসের মধ্যে সব থেকে বড় পার্থক্য হলো, সত্যিকারের ভালোবাসায় শুধু মানুষটাকে পাশে পাওয়ার ইচ্ছা থাকে না, বরং তাকে ভালো রাখা, তাকে সম্মান দেওয়া, তার অনুভূতিটাকে গুরুত্ব দেওয়া হয়। আর অন্যদিকে অভ্যাসে সে সম্পর্কটাকে ছাড়তে চাইবে না, কিন্তু সম্পর্কটাকে ভালো করারও চেষ্টা করবে না। সেই জন্য এই 7টা আচরণের মধ্যে একটা দুটোও যদি তোমার সম্পর্কের সাথে মিলে যায়, তাহলে চরম সিদ্ধান্তে পৌঁছানোর আগে তুমি তার এফর্টস, তার যোগাযোগ, তার ইন্টেন্সিটি, এগুলি তোমাকে লক্ষ্য করে নিতে হবে। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। আর তোমার সম্পর্কে তুমি সত্যিকারের ভালোবাসায় আছো নাকি অভ্যাসে আছো, সেটাও তুমি কমেন্ট করবে। ভালো থাকবে।